75 বছরে এমন বৃষ্টি দেখেনি আরব আমিরাতের মানুষ। নজিরবিহীন বৃষ্টিপাতে তলিয়ে গেছে মরুভূমির দেশ আরব আমিরাতের বিভিন্ন এলাকা। রেকর্ড পরিমাণ বৃষ্টি, ঝড় ও আকস্মিক বন্যার কবলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার মুষলধারে বৃষ্টি ও প্রবল ঝড়ের কারণে ওমানে 18 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়া দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির অনেক এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানায় প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটিতে ভ্রমণ ও চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এখনও এ দুর্যোগের ধকল কাটিয়ে উঠতে পারেনি দেশ দুটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। দেখা গেছে ব্যাপক ঝড় বৃষ্টিতে রানওয়েতে পানি ঢুকে যাওয়ায় বুধবার 17 এপ্রিল পর্যন্ত অধিকাংশ বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট পরিচালনা করা যায়নি। বৃহস্পতিবার 18 এপ্রিল থেকে সীমিত আকারে শুরু হয়েছে ফ্লাইট পরিষেবা। গুরুত্বপূর্ণ কিছু সড়ক মহাসড়ক ও চলাচলের উপযোগী করতে কাজ শুরু করেছে আমিরাতের দুর্যোগ মোকাবিলা দপ্তর। দেশটির আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী মঙ্গলবার রাতে পুরো আমিরাতে 245 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গড়ে দেশটির 2 বছরের মোট বৃষ্টিপাতের সমান। গত 75 বছরে এমন প্রবল বর্ষণ আমিরাতে দেখা যায়নি বলেও উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ফুটেজগুলোতে দেখা গেছে রাজধানী আবুধাবি, বাণিজ্যিক কেন্দ্র দুবাই, শারজাহ সহ বিভিন্ন অঞ্চলের সড়ক পানিতে ডুবে গেছে। গ্যারেজ, দপ্তর এবং অ্যাপার্টমেন্ট, বাড়িঘর, শপিং মলগুলোর নিচতলায় ঢুকে পড়েছে বন্যার পানি। চলাচলে অনুপযোগী হওয়ায় আমিরাতের অধিকাংশ সড়ক ও হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। সড়ক যোগাযোগ নেটওয়ার্কের বিশৃঙ্খল অবস্থা এখনও কাটেনি। বৃষ্টি পরবর্তী দুবাইয়ের যেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছে রাস্তাগুলোতে কোমর সমান পানিতে ডুবে আছে বাস ও গাড়িগুলো।